হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবারও নিয়ে চলে এসেছি একটা লং ফর্ম ভিডিও। শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে নিও। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল এখানে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বসে আছি। জাস্ট নিচে যাব, গিয়ে ব্রেকফাস্টটা করব। ও বলাই হয়নি, আজকে হচ্ছে 16th জুন 2025। এই যে আজকের দিনটা এতটা ফোর্সফুলি বলার কারণ একটাই, আজ হচ্ছে আমার কলেজ লাইফের লাস্ট এক্সাম। এরপরে আমরা সবাই কে কোথায় চলে যাব কেউ জানি না, বাট আজকে জানি না, একটা মিক্সড ফিলিং আসছিল। লাইক আমি নার্ভাসও ছিলাম, প্লাস একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। সো দেখা যাক আজকে গোটা দিনটা আমি কতটা কীরকমভাবে কাটাতে পারি তোমাদের সাথে শেয়ার করব। ও বাই দ্য ওয়ে, আমাদের ফ্যামিলির নিউ মেম্বারদের সাথে তোমাদের দেখা করিয়ে দিই। কতটা সুইট দেখতে পাচ্ছ তোমরা। আজকে এদের সাথে একটু গল্প করতে করতে আমার ব্রেকফাস্টটা শেষ করছিলাম। একটু টেনশন হচ্ছিল, কেননা আজকে যেহেতু লাস্ট এক্সাম, তাই জন্য মাথাটা একটু হ্যাং হয়েছিল। তাই আর কি এদের সাথে একটু টুকটাক গল্পও করছিলাম, প্লাস রিভিশন দিতে দিতে ব্রেকফাস্টটাও করছিলাম। যাই হোক, চেষ্টা করব আজকের পরীক্ষাটা যাতে ভালো যায়। অবশ্যই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এদের সাথে অনেকক্ষণ গল্প করে নিয়েছি, এবারে আমাকে তাড়াতাড়ি গিয়ে রেডি হতে হবে, কেননা এবারে একটু লেট যদি হয়ে যায় আমার কিন্তু খুব লেট হয়ে যাবে কলেজ পৌঁছাতে। এই তো এদিকে আমি একদম রেডি হয়ে গেছি ভালোভাবে। এবারে এখানে এসে কিন্তু কেউ বলো না আবার যে এক্সাম দিতে এতটা সেজেগুজে কে যায়। সাজিনি বাবা, অনেকে এর থেকেও বেশি সেজেগুজে পরীক্ষা দিতে যাচ্ছে। বাইরে যা গরম, তাই ভাবলাম চুলটাকে ওপরে উঠিয়ে নিই টঙে বাবা, পরীক্ষা দিতে দিতে যদি গরম লেগে যায়। যাই হোক, এখানে আমি রেডি হয়ে গেছি, এবারে তাড়াতাড়ি বেরোবো। অনেকটা গল্প করলাম তোমাদের সাথে, এবারে আস্তে আস্তে কলেজের দিকে যেতে হবে, কেননা বেশি লেট হয়ে গেলে তখন হয়ে যাবে আবার বেশি সমস্যা। এইদিকে আমার বন্ধুর কল আসাও শুরু হয়ে গেছে, তো বেশি কথা না বাড়িয়ে আমি চটজলদি ঘর থেকে বেরিয়ে পড়েছি। বাইরের ওয়েদারটা দেখে আশা করি বুঝতে পারছো, ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না। আকাশে দেখো কোথাও রোদ নেই, একটু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল। আর এই ওয়েদারটা আমার একদম ভালো লাগে না, কেননা একটা ভ্যাপসানি ওয়েদার করে রেখে দেয়, প্রচণ্ড ঘাম হয় এই ওয়েদারটাতে। যাই হোক, এরকম কথা বলতে বলতে আমি পৌঁছে যাই আমার ডেস্টিনেশনে। আমি চলে এসেছিলাম দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে। এখানে যারা যারা দুর্গাপুরে থাকো তারা অনেকেই চেনো জায়গাটা। এইদিকে আমার সোনামোনাটা অ্যাডমিট কার্ডই খুঁজে পাচ্ছিল না। পরীক্ষার কতটা স্ট্রেস বুঝতে পারছো তাহলে। অ্যাটলিস্ট খুঁজে পেয়েছে, এটা ছাড়া আমাদের গতি নাই পরীক্ষার হলে। এই টাইমে যে কতটা স্ট্রেস হয় এটা বলে বোঝাতে পারবো না। অলমোস্ট টাইম হয়েই এসছে। এখানে আমরা সবাই জাস্ট ওয়েট করছিলাম কতক্ষণে গেটটা খুলবে। ওয়েট করতে করতে দেখি গেটটা ওপেনও হয়ে যায়। আমরা ভিতরে চলে এসেছি, এবারে যাব ক্লাসরুম খুঁজতে হবে। তার আগে তোমাদের ভিতরের ক্যাম্পাসটা দেখিয়ে নিচ্ছিলাম, কতটা সুন্দর দেখতে পারছো। আর তোমরা কারা কারা গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট অবশ্যই জানিও আমাকে। এখানে চলে এসেছি ক্লাসরুমে। এখন আর এক্সামের মাঝখানে তো আর ভিডিও নিতে পারবো না। আর ওই দেখো দূরে ইন্দিরা বসে রয়েছে। এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কেননা এক্সামস চলছিল অবভিয়াসলি। তো এখানে পরীক্ষা দিয়ে এসে বেরিয়েই প্রথমে যেই কাজটা সেটা হচ্ছে ফটোস ক্লিক করা আর ভিডিওস বানানো। এখানে আমাকেও ডাকা চলছে বাই দ্য ওয়ে। তো আমি এখানে অনেকগুলো ফটোস ক্লিক করেছি, ভিডিওস বানিয়েছি। তোমরা সেই সব কিছু আমার ফেসবুক পেজে পেয়ে যাবে। এখনও যারা ফলো করোনি গিয়ে ফলো করে আসতে পারো, আশা করি ভালো লাগবে। তো আজকের এই দিনটাতে আমি চেষ্টা করেছি সবাইকে আমার ক্যামেরা বন্দি করার। এটা একটা খুব ইমোশনাল টাইম ছিল সত্যি কথা বলতে গেলে আমাদের সবার জন্য। তো আমি চাই সবাই লাইফে অনেকটা এগিয়ে যাক, ভালোভাবে সুস্থভাবে, আর এইভাবেই হাসি খুশি থাকুক সবাই। বেশি কিছু বলবো না, সবাইকে খুব খুব মিস করব। তোরা সবাই খুব ভালো থাকিস। এই যে 3 বছরের সুন্দর জার্নিটা আমি আমার ক্যামেরাতে বন্দি করে রাখলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য ভিডিওটা এটুকুই থাক, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। বাই।